2023 সালে মুক্তি পাওয়া ম্যাডাম কালেক্টর সাহেবা তেলেগু সিনেমার কথা। সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় একটা পরিবার মোটরসাইকেলে করে আসছিল, বাচ্চাটার হাত থেকে পুতুলটা পড়ে গেছে। বাচ্চাটা পুতুলটা তুলবে বলে মোটরসাইকেল থেকে নেমে গিয়েছে, তার বাবা মাকে গাড়ি চাপা দিয়ে চলে গেল। শয়তান লোক একটা ছেলেকে উঁচু জায়গা থেকে ধাক্কা মেরে ফেলে দিল, আরও একটা রক্তমাখা হাত দেখালো। কেনই বা নৃশংসভাবে সব মানুষদের হত্যা করছে? চলো গল্পের মূল কাহিনীতে যাওয়া যাক। এই মুরব্বির মেয়ে কালেক্টরের পরীক্ষা দিয়েছে, আজকের রায় শোনাবার দিন, তাই জন্য মুরব্বি এত অস্থির হয়ে আছে। এটা ছোট বোন, দিদি কালেক্টরের চাকরি পেয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল আমাদের পছন্দের নায়িকা চিত্রা শুক্লা অর্থাৎ লক্ষ্মী। আমরা লক্ষ্মী বলেই ডাকবো। এত বড় একটা খুশির খবর, লক্ষ্মীর মামার বাড়ি খবরটা দিতে এসছে। শকুন মামা খুশি না হয়ে আরো ঝাড়ি মেরে বলল বাড়িতে কালেক্টর সাহেবা এসছে। কেন শকুন মামা বলেছি এটা পরে বুঝবে। প্রথম দিন কালেক্টর অফিসে এসছে, সবাই ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। অফিসে ঢুকতে সবাই দাঁড়িয়ে উঠে ম্যাডামকে সম্মান জানাচ্ছে, কিন্তু এক মুরব্বি সে দাঁড়িয়ে ওঠে না। মুরব্বি বলে 40 বছর আমি এই অফিসে কাজ করছি, দুবার এখানকার কারেন্সি বদলে গিয়েছে, 20 বার এখানকার কালেক্টর বদলে গিয়েছে। আমি নিজে উঠে নমস্কার করব, এখানকার কোনো কালেক্টর এইরকম ভাব কাজ করে না। আমার বয়সের সাথে সাথে এই ম্যাডাম সাহেবা আবার কি কাজ করবে তার কোনো আর ভরসা নেই। লক্ষ্মীর টেবিলে কালেক্টরের কার্ডটা দেখে তার কিছু পুরাতন কথা মনে পড়ে গেল। যখন সে ছোট ছিল মুরব্বিদের বলেছিল আমি বড় হলে কালেক্টর হব, তখন মুরব্বিরা খুব হাসাহাসি করেছিল। এমএলএ চামচা এসছে ফাইল নিয়ে। চামচা ম্যাডামকে বলছে শহরের বাইরে 200 বিঘে জমি আছে, আমরা যখন বলবো তখনই লোক ফসল কাটবে, আমাদের বিরুদ্ধে গেলে তার কেটে ফেলে দেবো। এই কথাটা বলার মানে হলো এই ফাইলে তুমি সই করে দাও, আমি চেকের ওপর সই করে দেব। তেমনিতে আমাদের ফাইলে সই করলে তোমার কোনো অসুবিধা হবে না, সেই দায়িত্ব আমি নিচ্ছি। আর যদি মানা করো তাহলে শুধু শুধু কারোর খুন হবে, এটা ঠিক না ম্যাডাম। ম্যাডাম বলল দেখো এমএলএ চামচা, এইসব কথা বাইরে যে ওয়াচম্যান বসে আছে তাকে বলবে, আমাকে বলবে না। তুমি যাদের ভয় দেখাও তারা যদি একবার তোমার নামে কেস করে তুমি তাহলে ফেঁসে যাবে। তোমার সইয়ের মূল্যর মানে একের পরে 0, আর আমার সইয়ের মূল্যর মানে কিছু জীবন। তোমাকে এতটা সময় দিয়েছি তোমার এইসব গল্প শোনার জন্য না, এখানকার প্রত্যেকটা লোককে একটু বোঝানোর জন্য। চামচা তো এবার একটু ভাষণ দেবে, তুমি লেডি কালেক্টর, তোমার একটু ভয় পাওয়া দরকার। ম্যাডাম যে রাগটা দেখিয়েছে, চামচার কালা চশমা নিচে পড়ে গেছে, ওখানকার সব লোক তো হাঁ। এবার মুরব্বি তো উঠে দাঁড়িয়েছে। ম্যাডাম গাড়ি করে যাচ্ছিল, গাড়ির সামনে একটা পিচ্চি এসে পড়ে। পিচ্চিটাকে দেখে ম্যাডাম অভি বলে কিছু অতীতের কথা ভাবছিল। ওখানে ম্যাডাম ম্যাডাম বলে ডাকছে, আর এই হসপিটালেও ম্যাডাম ম্যাডাম বলেই ডাকছে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে অতীত এবং বর্তমান দুটো একসাথে চলছে। এতক্ষণ অতীতের ঘটনা বলছিলাম, এবার বর্তমানে ম্যাডামের জ্ঞান এসছে। কিছু রিপোর্টার এই লম্বা দাদার কাছে প্রশ্ন করছে, একজন কালেক্টর যদি রক্ষা না পায় তাহলে সাধারণ মেয়ে সরকারের কাছে কি আশা করবে? লম্বা দাদা বলল এখন ম্যাডাম ঠিক আছে, আর কোনো ভয় নেই, কেস তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি অপরাধী ধরা পড়বে। আমাদের হিরোকে দেখানো হয় আশিস গান্ধী অর্থাৎ অভিমন্যু, আমরা অভি বলেই ডাকবো। ডাক্তার ম্যাডামের মাকে বলছে আমি এই কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, আমি একটা মেয়ে হয়ে বলছি মৃত্যু হয়ে গেলেও এই রকম কষ্ট হতো না। আপনার মেয়ে বলে তাই হসপিটালে, অন্য কেউ হলে মর্গে থাকতো। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, শেষ আসার জন্য বেঁচে আছে। অভি কথাগুলো শুনছিল। অভি চায়ের দোকানে বসেছিল, সেখানে কয়েকজন মুরব্বি বলাবলি করছে বাপরে কালেক্টরের উপরে হামলা হয়েছে, শিওর বড় লোক হবে। তেমনিতে মেয়ে মানুষ, বাড়ি থাকার কথা, কাজ করছে। অভির চায়ের দোকানের পেপার দেখে তার কিছু একটা চোখে পড়ে, চলে আসলো থানায়, পুরাতন পেপার দেখছিল। অভির বন্ধু অজয় পুলিশের কাজ করে। অজয় অভিকে বলছে কি রে ভাই, অন্ধকারে বসে কি করছিস?
তারপরের পিছনের লাইটটা জ্বালা দেখে অজয়ের তো হুঁশ উড়ে যায়। অভি অজয়কে বলছে, হামলা হয়েছে কতদিন হয়ে গেল তো, কেসের কি খবর? অজয় বলল, আমাদের ডিপার্টমেন্ট দেখছে। অভি বলল, তোদের ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না, এই কেসের সমাধান আমি করব। দুই বন্ধু বেরিয়েছে। এই গল্প যেখান থেকে শুরু হয়েছে, কালেক্টর অফিসে ক্যামেরা দেখতে পেয়েছে। অজয় বলে দিল, দুদিনের মধ্যে ফুটেজ চাই। কেসটা শুরু করছে পিয়ের সাথে জোর করা। পিয়ের বাড়িতে এসে পিয়েকে জিজ্ঞাসা করলো, মিউনিসিপাল কমিশনার অফিসে সেদিন তোমার সাথে কি করেছিল? আমি স্যারকে ফাইল দেখাতে এসছিলাম, স্যার আমার অন্য কিছু দেখবে বলছিল, এটাই ম্যাডাম দেখেছে। অফিসের সবার সামনে ম্যাডাম স্যারের জামা খুলে দিয়েছিল। ম্যাডাম এখানে একটা দামি কথা বলেছে, একটা মেয়ে 4 জন ছেলের সাথে কাজ করলে সে বাজেভাবে পয়সা কামিয়ে বড়লোক হতে চায় না, ও পরিবারের পাশে দাঁড়াতে চায়। আর আমাদের সমাজ বলে বাজেভাবে পয়সা উপার্জন করা। অভি আর অজয় কথা শুনে জামা খোলা বাবুর বাড়ি চলে আসলো। অভি খোলা বাবুকে বলল, সন্ধেবেলা তোমার মেয়ের বিয়ে, আর মেয়ের বয়সী মেয়ের সাথে জোর করতে তোমার একটু লজ্জা করলো না? ভুলে গেছো নাকি মনে আছে? জামা খোলা বাবু বলল, স্যার আমার সব মনে আছে, মেয়েটা খুব ভালো মেয়ে, আমি ভুল করেছি। আমি তো ম্যাডামের কাছে তো ক্ষমা চেয়েছি স্যার, সোসাইটিতে আমার মান সম্মান সব চলে গেছে, এখন একটু স্বাভাবিক হয়েছি, আর আমাকে এই ঝামেলার মধ্যে ফেলবেন না স্যার। তাহলে খোলা বাবুও না, তাহলে কে? চায়ের দোকানে চাচার কাছে শুনছে জমি নিয়ে সেদিন দিবাকরের সাথে কি হয়েছিল। ফের অতীতের ঘটনা। দাদু বলছে, আমাদের জমি আমাদের দিয়ে দাও, আমাদের ওইটুকু জমি তোমরা যদি নিয়ে নাও তাহলে আমরা কোথায় যাব? আলাম চাচা বলে, তোমাদের অনুমতিতে যদি দাও তাহলে তোমরা টাকা পাবে, কিন্তু আমি যদি জোর করে নিই তাহলে কিন্তু কোনো টাকা দেব না। দাদু সবাইকে নিয়ে চলে আসলো কালেক্টর অফিসে। ম্যাডামের কাছে সব কিছু খুলে বলল। ম্যাডাম একটু মুচকি হাসি দিয়ে তারপরে যা করলো, আলাম চাচার মহল দখল করলো এবার মুরব্বীরা এবার মহলে যা করছিল, কেউ টিভি দেখে নাচছে আর কেউ তো ভালো মন্দ খাচ্ছে। আলাম চাচার হাল যা হলো, সঙ্গে সঙ্গে মিডিয়া এসে হাজির। মিডিয়া দাদুকে বলছে, কেন তোমরা দিবাকর স্যারের ঘর দখল করেছো? ম্যাডাম এসে বলছে, জনতার অধিকার থাকলে এইভাবে যদি ছিনিয়ে নেয় তাহলে গভর্নমেন্ট এই সিদ্ধান্তই নেবে যাতে এই ভুল আর দুবার কেউ না করে। দাদুদের জমির কাগজ দাদুদের কাছে দিয়ে দিল। তো কথা শুনে চলে আসলো দুই বন্ধু আলাম চাচার কাছে। সমুদ্র সৈকতে বসে আলাম চাচা মনের আনন্দে মাছ পোড়া আর শরবত খাচ্ছিল। অভি আর অজয়কে দেখে আলাম চাচা আবার দুটো পিমড়ে পাঠিয়েছে ওদের নাকি মারার জন্য। অভি নায়ককে নাকি পিমড়ে মারবে। অভি পিমড়ে দুটোকে পুরো পিষে দিল। অজয় বলছে, কিরে দিবাকর, শহরের বাইরে নাকি 25 একর জমি কিনেছিস? তোর হাতের আংটিগুলো, তোর নামের যা ঘর বাড়ি আছে পুরো এলাকা কিনতে পারবি। এবার আলাম চাচা বলে, স্যার এইসব তো আমার পূর্বপুরুষের জিনিস, আমি পেয়েছি। তুই নাকি কালেক্টরের ওপর ধুমকি দিয়েছিস, আমাদের একটু দিয়ে দেখা। অভির হাতের আদর খেয়ে ভয়ে ভয়ে বলে, সেদিন আমি না জেনে ম্যাডামকে বলেছিলাম, আমি ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছি, তো আমার ভুল হয়ে গেছে। দিবাকরও না, তাহলে কে হতে পারে? অভির মনে পড়ে গেল সেই অফিসের ফুটেজের কথা। 2 দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ চাই। অফিস থেকে বাইরে বের হওয়ার সময় এক চাচাকে দেখলো, ম্যাডামের সাথে দেখা করবে বলছে, কিন্তু দেখা করতে দিচ্ছে না। অভি চাচাকে জিজ্ঞাসা করছে, তুমি ম্যাডামের সাথে কেন দেখা করবে? আবার অতীতের ঘটনা। অফিসের সামনে চাচা ও তার নাতি বসেছিল। পিচ্চির হাতে একটা কাগজ ছিল, সেই কাগজটা ম্যাডাম দেখলো। চাচা বাড়ি আসছিল। আর এক চাচা বলে, তুমি কি ম্যাডামের অফিসে গিয়েছিলে? আমাদের গ্রামের যা সমস্যা, দেবী কি আর আমাদের গ্রামে আসবে? তখনই ম্যাডাম গ্রামে চলে আসলো। আর এক মুরব্বী বলে, ম্যাডাম আপনি কেন এসছেন আমাদের গ্রামে? আমরা সবাই ভালো আছি, আমরা সবাই খুব ভালো আছি, আপনি এক্ষুনি চলে যান। ম্যাডাম বলে, আমাকে কেউ কিছু বলেনি, তোমাদের মুখ দেখে আমি বুঝে গিয়েছি, সমস্যা যত বড় হোক না কেন তার পিছনে কে আছে সেটা বের করতে হবে। এবার বলো কে আছে এর পিছনে? আর এক দাদা এসে বলে, আর কতদিন মুখ বন্ধ করে থাকবো?
এবার তো বলবো। ম্যাডাম, আমি বিদেশের লাখ টাকার চাকরি ছেড়ে গ্রামেতে এসে নকল বীজ চাষ করছি। আমার বড় দাদা দাদুরা সব জমি বন্ধক রেখে চাষ করত, আর এখন কৃষকরা আত্মহত্যা করছে। একটা পিচ্চি এসে ম্যাডামকে বলছে তার বাবা খেতে গিয়েছে কাজ করতে, কিন্তু আসছে না। তার বাবা কিছুদিন হচ্ছে মারা গিয়েছে, কিন্তু বাচ্চা তো, তাই সে বোঝে না। তাই সে বলছে আমার বাবাকে এনে দাও। ম্যাডামকে সবাই এই কেসটা তদন্ত করতে মানা করছে। এমএলএর ফ্যাক্টরি তো, তাই ভয় পাচ্ছে। খবরে বলছে এমএলএ পেড্ডা রেড্ডির বিরুদ্ধে গিয়েছে গদাবলী জেলা কালেক্টর। এমএলএ বীজের ফ্যাক্টরিতে নকল বীজ তৈরি করছে। জেলা কালেক্টর বলছে তার জন্য ফ্যাক্টরি বন্ধ থাকবে। দেখি এই নিয়ে সরকার কি করে। এত বড় একটা খবর। ম্যাডামের অফিসে এমএলএর বংশধর চলে আসলো। বংশধর বলে, কিরে কালেক্টর, তোমার ব্যাপারে অনেক কিছু শুনছি। রক্ত দরকারের চেয়ে বেশি ছুটছে, বলো না, রক্ত ছোটা বন্ধ করে দিতে পারি। ম্যাডামকে মারার ধুমকি দিল এবং কিছু টাকা নেওয়ার কথাও বলছিল। ম্যাডাম ফেসেই মুচকি হাসছিল। এক চামচা এসে বংশধরকে লাইভ ভিডিও দেখাচ্ছিল। ম্যাডাম জানতো এমএলএর কোনো বংশধর আসবে, তাই ম্যাডাম লাইভ ক্যামেরা অন করে রেখেছিল। বংশধর ম্যাডামকে একটু ধুমকি দিয়ে গেল। রাতে বংশধর ওষুধ খাচ্ছে আর বলছে, ম্যাডাম আমাকে ফাঁসিয়ে দিল, আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। এই চামচা আবার আরেকটু ওষুধ খেয়ে শান্ত হতে বলছে। বংশধর বলে, আমি ওষুধ খাচ্ছি, তবুও আমার অপমানের কথা মনে পড়ছে। আমি ওই কালেক্টরকে না মেরে শান্তিতে বসবো না। চামচা বলে, মারবো তো, কিন্তু কালেক্টরকে না। এই চামচার বুদ্ধির কোনো তুলনা নেই। যেই কথা সেই কাজ। গ্রামের প্রতিটা ঘর আগুন ধরিয়ে দিল। ম্যাডামের বাবা ফোন করেছে, গ্রামে আজ পুজো, মেয়েকে আসতে বলছে। ম্যাডামকে বলছে, চাচা, আমার ছেলেটাকে মানা করেছিলাম, কিন্তু শোনেনি। তোমার জন্য আমার ছেলেটা মারা গিয়েছে। ম্যাডাম তার গ্রামে এসছে। সব মুরব্বীরা তো হইচই করে ম্যাডামের কাছে ছুটে গিয়েছে। এক চাচা শুকুন মামাকে বলছে, গ্রামের মেয়ে কালেক্টর হয়ে এসছে, এবারের প্রদীপটা ওকে জ্বালাতে দাও। শুকুন মামা মুখে মিষ্টি হয়ে বলে, আমি জ্বাললে কি আর ভাগ্নি জ্বাললে কি, একই হবে, নাও ভাগ্নিকেই জ্বালতে দাও। কিন্তু হাড়ে তিতো হয়ে আছে। ম্যাডাম ওই চাচাদের কাছে এসছে। চাচা বলছে, কেন এসছো? আমাদের তো সব শেষ করে দিয়েছো। ম্যাডাম বলে, আমার চাকরি চলে যায় যাক, আমার জীবন চলে যায় যাক, তবু আমি তোমাদের ন্যায় দিয়েই ছাড়বো। যে মানুষটা চলে গেছে তাকে তো আর ফেরাতে পারবো না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর কি, গাড়ির চাকা লিক হয়ে গেছে। ড্রাইভার বলে, আমি লিকটা ঝপ করে সারিয়ে আনি। গাড়ি থেকে মূর্তিজিও বের হয়ে গেল। ম্যাডাম তো মূর্তিজি মূর্তিজি বলে ডাকছে, কিন্তু কোথায় মুড়ে গেল তার আর কোনো খোঁজ নেই। এই রকম অন্ধকার আর ফাঁকা জায়গায় তুমি কি করবে? আমি তো ম্যাডাম মূর্তিজিকে ডাকতে ডাকতে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কালো কাপড় পরা স্পাইডারম্যান এসে ম্যাডামের ওপর হামলা করছিল। সেই পিচ্চি যে কথা বলতে পারে না, স্পাইডারম্যানকে দেখে একটা আদলা ইঁট ছুঁড়েছিল। গ্রামবাসীরা আসতে স্পাইডারম্যান কোথায় উড়ে গেল। চলে আসি বর্তমানে। অভি ম্যাডামকে বলছে, তোমার ওপর হামলা মনে হয় এমএলএ করেছে। এমএলএর ছেলেকে সবার সামনে অপমান করেছো, এমএলএর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছো। এমএলএ বাবু হাজির, বলছে, বাইরে যে যা কাজ করেছে সব কি আমি করেছি? তেমনিতে তুমি আমার যা ক্ষতি করেছো সন্ধেবেলা ভুলে যাওয়ার কথা। আমি তো সিএম হব, শুধু শুধু নাম খারাপ করে কি করব? অভি, তোমার চোখে ভালোবাসা দেখলাম। রামিয়া ফোন করেছে, সিসিটিভি ফুটেজ নিয়ে আসছে। সেই কালো স্পাইডারম্যান রামিয়াকে গাড়ি চাপা দিয়ে মেরে দিল, সব প্রমাণ পুড়িয়ে দিল। সমুদ্র সৈকতে বসে আছে অভি আর অজয়। অজয় বলছে, লাইফে যদি আগে যেতে হয় তাহলে অতীতকে ভুলে যেতে হবে। অভি বলছে, ভুলে যাওয়ার জন্য তো আমি এত দূরে আসিনি। ম্যাডাম আর অভির কিছু ছোটবেলার ঘটনা দেখালো। অভি যখন স্কুলে পড়তো, অভির বন্ধুদের সাথে স্যারের কিছু কমেডি সিন দেখিয়েছিল। তোমারও স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে। অভি তখনই ম্যাডামকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল, পালিয়ে বিয়ে করার কথাও বলেছিল। তখন ম্যাডামের বয়স ছিল 15-16 বছর। কত মেয়ে আছে 15-16 বছর বয়সে বিয়ে করে আর বাবা মায়ের স্বপ্ন সব ভেঙে যায়।
অভি বিয়ে করার কথা বলেছে, ম্যাডামের বাবা শুনতে পেয়েছিল, ম্যাডামকে নিয়ে চলে গেল। সন্ধেবেলা ম্যাডামের বাবার সাথে ম্যাডাম খেলা করছিল, খেলাতে ম্যাডাম জিতে গেছিল। বাবা বলে, তুমি জিতলে মানে আমি জিতেছি, খেলাতে হারতে পারো, জিতলে খেলতে পারবে, জীবন এই রকম না, এতে ভরসা করে চলা, তোমাকে যেতে হবে, বাবা তোমার সাথে থাকবে কিন্তু সারা জীবন থাকবে না। মাঝে মাঝে আমাদের চোখের সামনে কিছু ঘটনা দেখি, সেই ঘটনাকে বিশ্বাস করা উচিত না। নিজের সন্তানের ওপর একটু ভরসা রাখতে হয়। আমিও তোমার ওপর ভরসা করি, তুমি কোনো খারাপ কাজ করবে না, তাহলে তোমার স্বপ্নই থেকে যাবে। ম্যাডামের বন্ধু অভিকে একটা চিঠি দিয়েছিল। অভি, তোমার ভালোবাসা আমার খুব কষ্ট দিচ্ছে, আমার কিছু স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করার জন্য আমি চলে যাচ্ছি, পরে দেখা হবে। বর্তমান ঘটনা, একটা বল ছোড়ার শব্দ পেয়ে অভি আর অজয় দুজনে ছুটেছে, সেই স্পাইডারম্যানের পিছন দেখেছে। মাথায় লাল টুপি পরেছিল, স্পাইডারম্যান ভেবে একজন কার্টুনকে ধরে নিয়ে চলে গেল। পুলিশের মার মানে তো কার্টুনকে পুরো রামধোলাই দিয়েছে। অভি এসে বলল, এ তো টিকটক স্টার। দুজন বাড়ি চলে আসছে। অভি অজয়কে বলছে, আমি এই কেসটার সমাধান করব কিভাবে বুঝে উঠতে পারছি না। অজয় বলছে, মাঝে মাঝে আমরা তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, ঠান্ডা মাথায় ভাবলে সমাধান ঠিক পেয়ে যাবে। অভি, একটা কথা বলবো, আমাদের বন্ধুত্বে আমার কিন্তু কোনোদিন কষ্ট হয়নি, বন্ধুত্ব তো এরম হওয়া উচিত। একটা গাড়ি এসে অজয়কে ধাক্কা মেরে চলে গেল। অভি তো তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে অজয়কে ধরে অজয় অজয় বলে কান্নায় ভেঙে পড়েছে। হসপিটালে নিয়ে এসছে, ডাক্তার বলছে এখন ভালো আছে। একজন পুলিশ এসে অভিকে বলছে, কাল রাতে অজয় স্যারকে যে গাড়ি ধাক্কা মেরেছিল ওকে ধরা গেছে, মদ খেয়ে ধাক্কা মেরেছে। এইদিকে ম্যাডামের বাড়ির লোক ম্যাডামকে দেখে খুব কষ্ট পাচ্ছে, অনেক দিন হয়ে যাচ্ছে, মেয়ে এখনো সুস্থ হচ্ছে না। ম্যাডামও চোখের জল ধরে রাখতে পারেনি, ম্যাডামও কেঁদে ফেলেছে। ঠিক সেই সময় অভি এসছে। অভি বলছে, তখন আমার ভালোবাসা লুকিয়েছো আর এখন চোখের জল লুকাচ্ছ। অভি ম্যাডামকে সেই গ্রামে নিয়ে এসছে। গ্রামবাসীরা কুলদেবীর পুজো করে, সেই বাচ্চাটা এই গ্রামের মুরব্বীরা মানুষ করছে। ওই যে বোবা পিচ্চিটা ম্যাডামের মারার পর থেকে সে আর কিছু খায় না, সিলেটে কি যেন আঁকে। অভির ফোনে ফোন এসছে, সেই স্পাইডারম্যান ফোন করেছে, অজয়কে ধরে রাস্তার ধারে নিয়ে এসছে। অভি কি করে বা জানবে অজয়কে রাস্তার ধারে নিয়ে এসছে? অভি বলছে, অজয়কে ছেড়ে দাও, অজয়কে ছেড়ে দাও। স্পাইডারম্যান অমনি অজয়কে ছেড়ে দিয়েছে, গইরে গইরে নিচে পড়ে মারা গেছে। অভি অজয়ের সাথে কাটানো সময়গুলো, কিছু কথা সব কিছু মনে পড়ছে এবং খুবই কান্না করছে। অভি রাস্তায় বসেছিল, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, গাড়ির সামনে যে আঁকা ছিল আর সেই পিচ্চিটা সেই সিলেটেও একই আঁকা এঁকেছিল। গাড়ির পিছনে ছুটতে ছুটতে যাচ্ছিল, একটা বাইকে ধাক্কা খেয়েছে। সেই যে অজয়কে গাড়ি ধাক্কা দিয়েছিল তার সাথে দেখা হয়েছে। তুই আমার বন্ধুকে ধাক্কা মেরেছিলিস, ওই অ্যাক্সিডেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো শরবত খেয়ে রাস্তা দিয়ে টলতে টলতে যাচ্ছিলাম, একজন আমার মাথায় বোতলের বাড়ি মেরে গাড়িতে বসিয়ে চলে গেল, আর দোষ হলো আমার। ওই গাড়িটা এখন পুলিশ স্টেশন আছে। অভি পুলিশ স্টেশন এসে ওই গাড়িটা একটু চেক করে, কিছু পায়নি। যখন গাড়িতে একটা লাথি মেরেছে, একটা রেস্টুরেন্টের খাবারের হাফ ছেঁড়া বিল পেয়েছে, সেটা নিয়ে চলে এলো রেস্টুরেন্টে। খাবারের ছেঁড়া বিলটা টেবিলে রেখে বলতে পারবে এটা কোন হোটেল থেকে অর্ডার দিয়েছিল? ম্যানেজার তো প্রথমে শুধু শুধু বলবে না, চর খাওয়ার পর তারপরে বলছে এই কাগজে ঠিকানা দেওয়া আছে। অভি চলে এলো হোটেলে, আমি পুলিশের লোক, বলতে পারবে এই খাবারটা এই হোটেল থেকে কে অর্ডার দিয়েছে? আলাম চাচা বলে, এত ঘর আছে, কে অর্ডার করেছে কিভাবে বা বুঝবো? অভি বলে, আমি ঘরগুলো চেক করে আসছি। ঘরগুলো প্রায় চেক করেছে কিন্তু কিছু পায়নি। অভি ম্যানেজারের কাছে এসে দেখে আগের ম্যানেজারটা নেই। তখন দেখে সেই ছেঁড়া বিলের ব্যাগটা। অভি ব্যাগের সামনে বসে ব্যাগটা পাহারা দিচ্ছে। একটা ছেলে এসে ব্যাগটা নিয়ে গেল।
অভিও তার পিছন পিছন গেল। কত অলি গলি সিঁড়ি বেয়ে শেষে গেল স্পাইডারম্যানের ঘরে। ঘরের ভিতরে ঢুকেছে অভি। রাতে কালি একে খাব মে আই और गली का हुई গানের শব্দ পেয়ে অভি দরজার সামনে গেল। স্পাইডারম্যান বল ভেবে মেরেছে এক শট। অভি ছিটকে সোফায় গিয়ে পড়েছে। স্পাইডারম্যান তার স্বরূপটা দেখালো। আমি ভাবলাম কে না কে, এ তো পুরো পার্থ চট্টোপাধ্যায়। আমাদের নায়কের দিকে ছুটে এলো, বুকে দিল জোড়া ফুলের ছাপ। প্রথমে স্পাইডারম্যান মার খেলো। দাঁড়া, তোকে মারার জন্য লুঙ্গি তো আজ উঠানা পারেগা। লুঙ্গি বেঁধে আরও ধোলাই খেলো। ধোলাই টোলাই খেয়ে বসে গেল মিটিংয়ে। ম্যাডামের মামার বাড়ি এই স্পাইডারম্যান কাজ করত। ম্যাডামের মামার বাড়ি ম্যাডাম একদিন গোসল করছিল, আর এই জানোয়ারটা ম্যাডামকে দেখেছিল। জানোয়ারের মধ্যে লোভ চলে আসলো। মামা মামি জেনে লোভটা আরও বাড়িয়ে দিল। অভি বলছে, তোমার শত্রুকে আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তোমার শত্রু তোমাদের এই বাড়িতে আছে, তোমার মামা মামি। কথাটা শুনে সবাই তো অবাক। জানোয়ারের ঘরে মামার একটা কাঠ পেয়েছিল অভি। শুকুন মামা বলে, হ্যাঁ হ্যাঁ আমি। তুমি এত টাকা পয়সা উপার্জন করছো, গাড়িতে ঘুরে বেড়াচ্ছ, আমি কি তোমার গাড়ির দরজা খুলবো? ছোটবেলায় এক মুঠো চিনির জন্য আমার কাছে আসতে, আজ তুমি কালেক্টর হয়ে গেছো, তোমার কাছে কি মাথা নিচু করব? আমার মেয়ে মারা গেছে তোমার জন্য। ম্যাডাম ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে, শুকুন মামার মেয়ে ফেল করেছে। বাড়ির আশেপাশের লোক একটু বলা বলি করছিল, তার জন্য আত্মহত্যা করেছে। প্রথমে বলেছিল, দেখ ঘরে কালেক্টর এসছে, হিংসায় রাগে জ্বলছিল। তোমার বাবা ধান চাষ করতো, আমি বীজ দিতাম, বীজের ফ্যাক্টরি বন্ধ করে দিলে। আগে গ্রামবাসীরা আমার সামনে হাত জোড়ো করতো, এখন তোমার সামনে হাত জোড়ো করছে। গ্রামের পুজোতে তুমি এসছো, সবাই ছুটে যাচ্ছে, প্রদীপ তোমাকে জ্বালাতে দিচ্ছে আমার হাত থেকে নিয়ে, আমার কি রাগ হবে না? আবার মামিটাও কম না। মামি বলে, তোর মা আমার পুরাতন শাড়ি পরতো, এখন তোর মা নতুন নতুন শাড়ি পরছে, সবাই তোর মাকে সম্মান দিচ্ছে। আমরা কি করে সহ্য করব? সেই জন্য একে কাজে লাগিয়েছি। ম্যাডাম বলছে, আমার বাবা মায়ের মতো তোমাদের সম্মান করি, তোমাদের ভালোবাসি, আর তোমরা আমার সাথে এরকম করলে। মহেশ্বরীর মৃত্যুর পর তোমাদের আমার বাবা মায়ের মতো ভালোবাসি। মিডিয়া বাইরে আছে, মিডিয়া বলছে এতে নাকি এমএলএজির হাত। ম্যাডাম মিডিয়ার কাছে এসে বলছে, কিছু কিছু সময় আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে, আমাদের আশেপাশের লোকেদের কিছু অদ্ভুত চেহারা দেখা যায়, কি করব কিছু বোঝা যায় না। আমাদের সবার ওপর বিশ্বাস করা যায় না, সেটা নিজের পরিবার হোক বা আশেপাশের লোক। তাই হয়েছে, আমি কালেক্টর হয়েছি, আমার নিজের পরিবারই খুশি হয়নি, আমার পরিবারই আমাকে নিচে নামিয়ে দিল। খবরে দেখাচ্ছে ম্যাডামের মামা মামি এমএলএ ও তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল। এখানে কথা হচ্ছে এটা, ছেলে মেয়ে পড়াশোনা করে ভালো কাজ করলে নাম কিন্তু বাবা মারই হয়, বাবা মা কিন্তু সম্মান পায়। তুমি তোমার ছেলে মেয়েকে বোঝাও, ভালো করে পড়াশোনা শেখাও, অন্যের ছেলেকে দেখে হিংসা না করে। তো যাওয়ার সময় একটু কমেন্ট করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওয়।